দাঁড়াও দাঁড়াও, স্কিপ করে যেও না, স্কিপ করলে অনেকটাই মিস করে দেবে। বাপের বাড়ি এসে ফালাকাটার কালী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক অনেক দাদাভাই অনেক দিদিভাইদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে। আশা করি এই ভিডিওটা ফুল ওয়াচ করবে, তবেই বুঝতে পারবে আসল রহস্যটা কী। তো বন্ধুরা এখন কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো চলো, একদম রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। এদিকে তোরা রেডি, সবাই রেডি। চলো একবারে মেলা গিয়ে তারপর দেখা হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে, আসবো কখন জানি না। তো চলো এবার যাওয়া যাক। এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, এদিকে গুনগুন, তোরা, আর এদিকে কিন্তু আমাদের সবাই রেডি। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, ও রেডি হয়েছে। চলে এলাম কিন্তু ফালাকাটা। তো সবাইকে সবার প্রথমেই জানাই রাধে রাধে। সকলেই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটা ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, সুস্থ আছি বলেই কিন্তু ফালাকাটায় আসতে পেরেছি আর কালী পুজোয় ঘুরতে পারছি আজকে। কয়েকদিন থেকেই ভাবছিলাম, বাড়ি আসার আগের থেকে শ্বশুরবাড়ি থাকতেই ভাবছিলাম যে কবে যাব বাড়ি আর গিয়ে একটু কালী পুজোয় ঘুরবো। কারণ আমাদের মাথাভাঙ্গায় কিন্তু কালী পুজোর সেরকম কোনো বড় পুজো হয় না। এমনিতে লাইটিং হয়, লাইটিং তো তোমরা দেখেছোই, আমি আসার আগে যে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এরকমভাবে বড় বড় প্যান্ডেল হয় না। এটা কোচবিহার জেলাতে হয় না। আর কালী পুজোটা হয় হচ্ছে আলিপুর জেলা, তারপর হচ্ছে গিয়ে তোমার জলপাইগুড়ি জেলা, এগুলোতে খুব ভালো হয় কালী পুজো সেরা। ঠিক আছে, তো আমাদের ফালাকাটাতেও কিন্তু খুব ভালো পুজো করেছে। এটা হচ্ছে কলেজ মোড় কি বলে, কলেজ মোড় জায়গাতেই এই থিমটা ঠিক কি আমি ঠিক জানি না। তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো। কেউ যদি ফালাকাটার এই ভিডিওটা দেখে থাকো তাহলে এটা কি থিম বানিয়েছে একটু আমাকে বলো। কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। যাই হোক, ঠাকুরকেও দেখিয়ে দিলাম, মায়ের সাথে দর্শন হয়ে গেল। এখন কিন্তু যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। ফালাকাটায় মোট আমরা কটা ঠাকুর দেখেছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। চলো, যেখানে যেখানে গেছি তোমাদেরকেও কিন্তু সব জায়গাগুলোই দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের ফালাকাটার ভেতরে সুভাষপল্লী জায়গা যেটা বলে, মশলাপট্টির ওই দিকে, মানে মশলাপট্টি না, সরি, এটা হচ্ছে বাজারের ওই দিকটা, ফালাকাটা বাজারের এদিকে আমরা এসছিলাম। তো এখানে ঢুকবো। চলো, এখানকার যা ভিড়, মানে এখানেও অনেক ভিড়, আর এখানে গুনে গুনে কিন্তু সবাইকে যেতে দিচ্ছিল। আর এদিকে আমাদের পটু মহাশয় নিজে সেলফি তুলছিল, তাই একটুখানি আমি ইয়ার্কি করে নিলাম। যাই হোক, চলো এবার যাওয়া যাক ভেতরে। আর এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম কারণ নেমে তোরাকে একটু করিয়ে নিলাম। আর হচ্ছে ও যেহেতু ঘুম চোখ ছিল, তারপর কিন্তু ও ঠিক হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে হাটকলা। আচ্ছা, আমি ঠিক জানতাম না, বাজার জানি আমি, হাটকলাটা ঠিক জানি না। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর ভিড়। তো দেখো, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। আর এখানে হচ্ছে একটা মন্দির, এত সুন্দর একটা মন্দির বানিয়েছে, মানে বলার মতো না। তোমরা ফালাকাটায় হাটখলায় যারাই আসো তারা সবাই জানো এই মন্দিরটা কিন্তু অনেকটাই জাগ্রত, অনেকটাই মানে কি বলবো, যা বলবে মনের আশা কিন্তু পূরণ হয়। আর এখানে দেখো ছোট বাচ্চাদের জন্য ডরিমন, তারপর হচ্ছে পুতুল, আরও কি বানিয়েছে, তো সেগুলোই তোরা দেখে খুব খুশি হচ্ছিল। তো এই দেখো আমাদের রাধাকৃষ্ণর মন্দির ফালাকাটার বাজারের। তো এই যে দেখো হাটকলার থিম, মানে প্রচুর সুন্দর হয়েছে, মানে বলার মতো না। দেখো এখানে গরুর গাড়িও বানিয়েছে, গরুর গাড়িটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে একদম সত্যি গরুর গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে আর আমরা উঠে এখন চড়বো। তো দেখো এই থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু কি বলবো, কড়ি, তারপর হচ্ছে এই পাট,
এইগুলো দিয়েই এই থিমটা বানিয়েছে। ভেতরটা দেখো কি সুন্দর করে বানিয়েছে, মানে এত সুন্দর, মানে এখানেও প্রচুর কিন্তু ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে দেখাচ্ছি চলো একদম কাছের থেকে, কি সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে পাট দিয়ে, মানে সত্যি কারিগরদের মানে তুলনা হয় না, মানে এত সুন্দর সুন্দর করে বানাতে পারে, মানে অস্বাভাবিক। তো যাই হোক, এখানে কিন্তু মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর তোরাকে দেখো এখানে ও কিছুতেই কোলে থাকবে না, ও নিচে নেমে ও নিজের মতন করে হাঁটাহাঁটি করবে, নিজের মতন করে ও যেদিকে ইচ্ছে সেদিকে যাবে। তারপর জোর করে মা কিন্তু কোলে নিয়েছে, আর আমি একটুখানি ধরে দেখছিলাম যে জিনিসটা কত সুন্দর হয়েছে, মানে আই এম তো অবাক, একদম অবাক হয়ে গেছি এই থিমটা দেখে। তারপর কিন্তু এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। আর দেখো দেখো উপরটা, মানে কি বলবো, কিছু বলার নেই, তোমরা শুধু দেখো আর কমেন্টে জানিও কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লেগেছে তোমাদের, সেটাই তোমরা বলো। তারপর কিন্তু এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থেকে ফটো তুলেছি, তারপর হচ্ছে অনেক শর্ট ভিডিও করেছি, করে টোরে তারপর কিন্তু আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে থিমের ভেতরে যে শো এর জন্য মাকে রেখেছে, দেখো কত সুন্দর লাগছে মাকেও দেখতে, অপূর্ব, মানে অপূর্বর থেকেও অপূর্ব, বলার ভাষা নেই আমার। যাই হোক চলো, এবার কিন্তু আমরা যাব আরেক জায়গায়। এদিকটা দেখো কি সুন্দর করে বানিয়েছে, মানে এখানেই আমি মনে হয় অর্ধেক ভিডিও এখানে থেকেই একদম শ্যুট করে নিয়েছি, আর বাদবাকিগুলো বোধহয় একটু একটু করেই করেছি। তো চলো এখন আর দেরি করব না, তোমাদেরকে অন্য অন্য জায়গাগুলোও দেখাই। তো দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম, তারপর এদিকে দেখি আরেকটাও প্যান্ডেল, কিন্তু এখানে আর ঢুকিনি কারণ এখানে দেরি হয়ে যাবে অনেকটাই। তারপর ভাবছিলাম যে আমাদের মশলাপট্টিতে যে ভূতের একটা থিম বানিয়েছে সেখানে যাব, কিন্তু কিভাবেই বা যাব, দেখো দেখো তোমরাই দেখো, লাইন ধরে আছে, তোমরা শুধু দেখতে থাকো যে কত দূর লাইন। এখন যদি আমরা শেষের দিকে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের ভোর হয়ে যাবে এখানে, মানে ভূতের থিমটা দেখতে দেখতে, আর এতটা দেরি তো করা যাবে না আমাদের। আমরা রওনাই দিয়েছি 9টার, 9:30টারও পরে, প্রায় 10টার দিকে। আমরা এখন বোধহয় বাজে 11:30টার কাছাকাছি। তো এখন যদি আমরা এই শেষে দাঁড়াই তাহলে তোমরাই ভাবো তো কতটা দেরি হতে পারে, মানে ভোর ছাড়া যাওয়া যাবে না বাড়ি, ঠিক আছে? তো এত ছোট বাচ্চা, এই যে আমাদের বনিটা এত ছোট, তারপর হচ্ছে তোরা, ওদেরকে নিয়ে তো এতক্ষণ থাকা সম্ভব না, সেই জন্য কিন্তু আমরা আর এখানে আমি এই প্যান্ডেলটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুব দুঃখিত, খুবই নিজের থেকেও কষ্ট পাচ্ছি, কারণ এই প্যান্ডেলটা দেখার জন্য আমার ভীষণ আগ্রহ ছিল। আর বিশেষ করে যদি বলো তাহলে বলবো যে আমি এটার জন্যই কিন্তু এসেছিলাম ফালাকাটায়, আমি ভূতের থিমটা দেখবো বলে। তো দেখো এখান থেকেও মানে এইটুকু তো থিম, এইটুকু তো লাইন আছে, তারপরে আরও ভেতরে আছে, তারপর আর কিছু করার ছিল না। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখন উদয় সঙ্গতে, সেখানেই আমরা যাব, আর সেখান থেকেই আমরা আরেকটা ঠাকুর দেখব। তো দেখো এখানেও লাইন, মানে সব জায়গাতে লাইন ধরে ধরেই যেতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো দেখি কতদূর কি যেতে পারি, এখানেও এত এত লাইন, কিন্তু এই লাইনটা কি বলো তো, মানে অনেকজন করেই ছেড়ে দিচ্ছে, আর একটুক্ষণে হয়ে যাচ্ছে, এতটাও অসুবিধে হচ্ছে না এখানে, মানে অনেকজন করেই যেতে দিচ্ছে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারছিলাম। তারপর কিন্তু এখানে থিমটা তোমরা দেখো, জাস্ট ওয়াও, বাইরের থেকে কিচ্ছু বোঝা যাবে না। এই দেখো উদয় সঙ্গ, তো এখান থেকে এখন আমরা যাব। আমি তো একজনকে রিকোয়েস্ট করেছিলাম, একটা দাদাকে, ওই দাদা বলছে যে না কিছুতেই হবে না, এখান থেকে তো তোমাদেরকে যেতে দিলে সবাই যেতে চাবে, তো এই দিকটাতে কিন্তু আমাদেরকে যেতে দিল না। তারপর আমরা লাইন ধরেই গেছি। তো এখানে দেখো, এখানে কিন্তু থিমটা বানিয়েছে, এটা জানি এটা স্বর্গের থিম বানিয়েছে। দেখো শুধু কি বলবো, এগুলো হচ্ছে কি
শোলা দিয়ে, তুলা দিয়ে আর হচ্ছে থার্মোকল দিয়ে কি সুন্দর বানিয়েছে, তোমরা জাস্ট দেখো। আমি তো একদম অবাক হয়ে গেছি। ভিতরে কিন্তু একদম ঠান্ডা ওয়েদার, তারপর হচ্ছে গিয়ে তোমার ভেতরটা এত সুন্দর বানিয়েছে, মানে একদম অন্ধকারের মতো, মানে সেরকমভাবে কিছুই আলোয় আলোকিত না। দেখো জাস্ট ওয়াও, মানে এখানে ছবি তুললে আমাদের ছবি কিন্তু একদম কালো উঠে যাচ্ছে। যাদের বড় বড় ফোন, মানে আইফোন, তারপর হচ্ছে দামি ফোন, তাদের ফোন থেকেই ক্লিয়ার আসবে। আমার ফোন থেকে কিন্তু এগুলো ফটো তুলতে গেলে এরকম কালো কালো আসছে, একদম ভালো হচ্ছে না। কিন্তু জায়গাটা অপূর্ব করেছে, খুব সুন্দর থিমটা বানিয়েছে, খুব সুন্দর। এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 1টার কাছাকাছি। তো আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য যথারীতি আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো গাইস, তোমাদেরকে কি বলবো, এরকম ভুল আর আমি আমার জীবনে কোনোদিনও করিনি যে এরকম রেস্টুরেন্টে আমি ঢুকেছি। অর্ডার দিয়েছিলাম নান আর হচ্ছে বাটার পনির। তো এরকম মানে হবে আমি আমাদের সাথে সেটা আমি ভাবতেও পারিনি। আমাদের মাথা ভাঙ্গায় তোমরা দেখেছো অনেক ভিডিওতে যে নান আর বাটার পনির, তারপর হচ্ছে শাহী পনির, মাটন, এগুলো খেয়েছি। তো সেগুলো তো খুবই ভালো ছিল, খুবই, মানে তোমরা দেখেছো। আর এখন দেখো তোমরা নান আর বাটার পনিরের যে মানে দেখতে কেমন, দেখো এর থেকে বোধহয় রুটিও ভালো ছিল। দেখো একদম পাতলা, এত পাতলা নান হয় বলো। আর বাটার পনিরটা জঘন্য ছিল, জঘন্যর থেকেও জঘন্য। মানে টাকা তো চলেই গেছে, যা যাওয়ার গেছে, অনেক টাকা গেছে। নান আর বাটার পনির ভাবতেই পারছো, সবাই একটা একটা করে নিয়েছি, তো কত টাকা গেছে। তো যাই হোক, খাবারটা যদি ভালো লাগতো তাহলে গায়ে লাগতো না, কিন্তু খাবারটা যেহেতু ভালো না, ভীষণ গায়ে লাগছে। আর এরকম ভুল আমার জীবনে এই প্রথম আমি করলাম, আর এই ভুলটা আমি করব না, ঠিক আছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে, মানে সবাই সম্পূর্ণ খেতে পারেনি, একটু একটু করে খেয়ে ফেলে ছুঁড়েই এসেছি। তারপর কিন্তু আমরা আমাদের তরুণ দল, মানে আমাদের মাদারি রোডে ঢুকে গেছি। আর এখানকার থিমটা তোমরা জাস্ট দেখো, মানে প্রত্যেকটা থিম এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে বলার মতো না। প্রত্যেকটা থিমেই মানে খুব ভালো লেগেছে। আমার প্যান্ডেলগুলো এত ভালো লেগেছে যে আজকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। এখানে চলো এখন ভেতরটা তোমাদেরকে দেখাই, বাইরেটা তো দেখেছো। আর এখানে কিন্তু মেলাও হচ্ছে বাইরে, আমরা তোমাদেরকে মেলাটাও দেখাবো। তার আগে চলো ভেতরটা একটু দেখে নাও। এখানে দেখো কি সুন্দর করেছে থিমটা, মানে ভেতরটা, প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর করেছে। এখানে দেখো প্রচুর ভিড়, প্রচুর। যাই হোক, তোমাদেরকে তো সবগুলোই দেখালাম। আমরা মোট বোধহয় 4টা না 5টে প্যান্ডেল ঘুরেছি, মানে হাটখোলা, তারপর হচ্ছে কলেজ মোড়, তারপর হচ্ছে উদয় সংঘ, তরুণদল, 4টা। আরেকটা বোধহয় তোমাদেরকে দেখাইনি, নাকি আমরাও দেখিনি, বুঝতে পারছি না। যাই হোক, যেগুলো দেখিয়েছি তোমাদের সাথে সম্পূর্ণটা, আমরা যেগুলো দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি। এখন চলো যাই বাইরে আর মেলাটা তোমাদেরকে দেখাই। আমাদের তরুণ দলের যে বাইরে মেলা হচ্ছে, এই মেলার থেকে কিন্তু এখন আমরা সোজা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন দুটোর ওপরে বাজে। আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় 3টা বেজে গেছিলো, ভোর হয়েই এসেছিলো, মানে আর 1-1.5 ঘন্টা পর কিন্তু ভোরেই হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আবার আসছি ভাইফোঁটার ভিডিও নিয়ে। টাটা।